মাত্র 6 মাস বয়স থেকে বাবুদের শুরু হয়ে যায় নিত্য নতুন অ্যাক্টিভিটি শেখা। এই প্রচণ্ড গরমে আমি কিভাবে আমার বাবুর নিত্য নতুন অ্যাক্টিভিটি শেখানো শুরু করেছি এবং কি শিখিয়েছি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে আমি আমার কেয়ার কিভাবে করছি সেটাও শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু। গুড মর্নিং গাইজ। আজকের নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, সঙ্গে অনেক ভালোবাসা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। হাতে বিস্কিট নিয়েই আমি কিন্তু ছেলের কাছে হাজির হয়ে পড়েছি। এদিকে দেখুন, ছেলে কিন্তু কয়েকটা মুড়ি হাতে তুলছে, মানে আমি তার চারপাশে কয়েকটা মুড়িও ছিটিয়ে দিয়েছি যাতে সে ছোটো ছোটো জিনিসগুলো হাতে তুলতে পারে। বেশ কিন্তু এটা সে বড্ড আনন্দ পায়। সঙ্গে এটা ওটা জিনিস তো ছোটাফেরা করেই নিচে খেলতে খেলতে যখন সে বোরিং হয়ে গিয়েছিল, সে কিন্তু একদম উপরে তুলতে না তুলতে আবার খেলা শুরু করে দিয়েছে। যাকে বাচ্চারা তো এভাবেই হবে, আর তার মাঝখানেই তারা নিত্য নতুন জিনিস শিখতে পারবে। চলে আসলাম চা খেতে। চা খাওয়ার সঙ্গে সঙ্গে নিজে বিস্কিট দিয়ে চা দিয়ে বিস্কিট খাচ্ছি, সঙ্গে ছেলেকে কিন্তু হাতে একটা বিস্কিট ধুয়ে দিচ্ছি যাতে সে নিজে থেকে খেতে শিখতে পারে। দেখুন কি সুন্দর করে খাচ্ছে। তারপর ছেলে কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে। খানিকক্ষণ ধরে সে কিন্তু আমি যে জায়গাটা তার জন্য প্রিপেয়ার করেছিলাম, মানে রেডি করে রেখেছিলাম, সেই জায়গাটা খেলতে খেলতে সে কিন্তু এই সাইডে চলে এসেছে। মানে সে এখনও হামাগুড়ি দিতে শিখেনি, জাস্ট বসতে শিখেছে, কিন্তু তার মাঝখানেই সে কিন্তু শিখছে আস্তে আস্তে করে হামাগুড়ি দিতে। দেখুন জায়গাটা কতটা একদম মানে অপরিষ্কার করে দিয়েছে, তাতেও কিন্তু আমার খারাপ লাগে না, কারণ এর মাঝখানে এই বাচ্চাটা কিন্তু নিত্য নতুন অ্যাক্টিভিটি শিখতে পারবে। চলো, ছেলের কিন্তু মালিশের টাইম হয়ে গেছে, তার জন্য ওকে কিন্তু মালিশের জন্য আমাদের বাড়িতে যিনি থাকেন তাকেই দিয়ে দিয়েছি। দেখুন বড্ড আনন্দ পাচ্ছে সে। তারপর ওই ফাঁকে চলে আসলাম আমি আমার কাজ করতে। বলতে গেলে বাড়িকার যে পাশি বিছানাটুকু আছে সেটাকে তরজোর করে ক্লিন করে নিয়েছি, কারণ বাড়িকার প্রধান সৌন্দর্য বলতে, মানে রুমের প্রধান সৌন্দর্য বলতে এই বিছানাটুকু। এটা যদি ক্লিন থাকে তাহলে সত্যি বলতে মনটা প্রচুর ফ্রেশ লাগে। আর এদিকে দেখুন সকাল সকাল কাণ্ড ঘটে গেছে। বলতে গেলে যেদিন বৃষ্টি হয় এই বাড়িকার যে আসবাবপত্রগুলো আছে সেগুলো কিন্তু কাঠগুলো কিন্তু বেড়ে যায়, আর তার জন্য এই বক্স খাটের যে লকারটা ছিল সেটা নিজে নিজে খুলে পড়েছে। তার জন্য বড়মশাইকে দেখলাম, তো ও আবার ঠিক করে দিয়েছে। চলুন, ছেলেকে একটু ব্রেস্টফিড করিয়ে নিয়ে চলে এসেছি কাজ করতে। বাড়িতে হেল্পিং হ্যান্ড আছেন ঠিকই, কিন্তু ওনাকেও আমরা একটু সবসময় চেষ্টা করি যাতে একটু হলেও তাকে যাতে হেল্প করতে পারি। সঙ্গে ছেলেকেও বসিয়ে দিয়েছি। দেখুন সে কি মজার ছলে না সেগুলোকে দেখছে, হাতে নিচ্ছে। সত্যি বলতে গেলে বাচ্চাদের যদি নিত্য নতুন শেখাতে হয় তাহলে নিজের সঙ্গে কিছুটাক্ষণ রাখুন, আপনি যা যা করছেন সেটা একটু দেখান ওকে, ও কিন্তু প্রচুর আনন্দ পাবে। আর সত্যিই বলতে গেলে সে দেখুন সেগুলোকে হাতে নিচ্ছে, এদিকে নাড়াচ্ছে ওদিকে নাড়াচ্ছে, প্রচুর আনন্দ পাচ্ছে। মাঝখানে সে কিন্তু সেগুলোকে তুলে মুখে দেওয়ার চেষ্টা করছে ঠিকই, মানে সে ভাবছে হয়তো এটা খাওয়ার জিনিস, কিন্তু সেদিকে তো লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। কিন্তু তার মাঝখানেই তারা নিত্য নতুন জিনিসগুলো শেখার একটা আগ্রহ পায়। সত্যি বলতে গেলে এইভাবে সময়গুলো কিন্তু খুবই ভালো কাটে। যাকে ছেলেকে এভাবে করতে করতে কিন্তু আমার কিন্তু প্রায় কাজ করা কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মাঝখানেও ছেলেকে হালকা হালকা খেলিয়ে নিচ্ছি। এবার কিন্তু পালা ছেলের খাওয়ার ব্যবস্থা করা। তার জন্য সকালবেলা আজকে ভেবেছি ছেলেকে খাওয়াবো সুজি। আমি কিন্তু সবসময় চেষ্টা করি মিষ্টি দিয়ে খাওয়ানোর জন্য, আর প্রচুর পরিমাণে সেদ্ধ করি, খুব একটা ভাজি না। আর এদিকে বড়মশাইকে দিয়ে দিয়েছি সকালবেলা খেতে। আমাদের বাড়িতে শাক হয়েছে মুড়ির সঙ্গে খাওয়ার জন্য, শাক আর এদিকে মুড়ি। আর এদিকে ছেলের জন্য যে সুজিটা হয়ে গেছে সেটা কিন্তু খাওয়াতে বসে গেছি। আমি কিন্তু প্রথম খাওয়ানোর তাকে চেষ্টা করছিলাম। সবসময়ই আমি চেষ্টা করি ছেলেকে যাতে বসিয়ে শান্তভাবে একদম ভদ্রভাবে যাতে খাওয়াতে পারি। তার জন্য কিন্তু আমি প্রথমে নিজের মুখে দিই আর তারপর ওর মুখে দিই। এভাবে সে প্রচুর আনন্দ পায়, কিন্তু সমস্ত খাবারটাও কিন্তু সে খেয়ে নেয়। এবার কিন্তু ছেলের পেয়েছে পটি, তার জন্য ওকে পটি করতে বসিয়ে দিয়েছি। এই পটিগারে বলতে গেলে আমি কিন্তু সবসময় চেষ্টা করি ছেলেকে নিত্য নতুন শেখানোর জন্য, আর তার জন্য আমাকে যত স্ট্রাগল করতে হয় না কেন। দেখুন আমি কিন্তু চারপাশে তার সাথে বেশ গল্প করছি, এমনকি তাকে একদম মানে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। সেই মাঝখানে এমনকি শেখাচ্ছি যে কীভাবে পটি করে, আর তার ওই অ্যাক্টিংও করছি। তো যাকে ছেলে কিন্তু কোনোরকমভাবে সেই পটি করেছে। গত 2 দিন ধরে ট্রেনিং করার পরে যাকে ছেলে পটি আজকে করেছে। আমার খুবই ভালো লাগছে। এভাবে আপনারাও ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। মানে বাচ্চারা যদি নিত্য নতুন কিছু শেখাবেন আর সেটা যদি করতে পেরে যায়, সত্যি খুব আনন্দ লাগে। কোনো বাচ্চা লেটে শেখে ঠিকই, কিন্তু সবাই শিখবে, আর সবাই খুব ভালো তাড়াতাড়ি করে শিখে যাবে। তো
চলুন পায়খানাটা পরিষ্কার করে দিলাম। বাথরুমে গিয়ে জল দিয়ে বেশ বইয়ে দিয়েছি এবং পটি গার্ডটাকেও বেশ করে ক্লিন করে নিয়েছি। এবার ভালো করে হাতটা ক্লিন করে এসে এবার আমার খাওয়ার পালা। যেহেতু সকাল সকালবেলা উঠেই ছেলের পিছনে লেগে পড়ে থাকতে হয়, তার জন্য কিন্তু ছেলেকে একদম বেশ করে খাইয়ে দাইয়ে খেলতে বসিয়ে দিই। যদি সে ঘুমোয় তার ঘুমিয়ে দিই, আর না হইলে তাকে কিন্তু খেলতে বসিয়ে দিয়ে আমি এদিকে নিজের কাজটুকু করি। তারপর ছেলে কিছুক্ষণ খেলার পরে চলে আসলাম তাকে নিয়ে। এদিকে সে কিন্তু ব্রেস্ট ফিড করবে, যেহেতু সে সুজি খেয়েছে। তারপর তাকে কিছু খাওয়াই না, বেশ খানিকক্ষণ রাখি এবং তার মাঝখানে তাকে ব্রেস্ট ফিড করিয়ে দিই। চলুন অনেকক্ষণ খেলে নেওয়ার পরে ছেলেকে দুপুরে স্নান ধান করিয়ে একদম দুপুরে খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর দুপুরের খাওয়ার বলতে গেলে এখন কিন্তু আমি ছেলেকে, আমার ছেলের বয়স যেহেতু এখন প্রায় 10 মাস, তো এই 10 মাসে আমি কিন্তু ভাত খাওয়ানো একদম বেশ ভালোভাবে শুরু করে দিয়েছি। আর ছেলেকে বসিয়েই আমি সব খাওয়ানোর চেষ্টা করি। তো সে বসে কিন্তু খেয়ে নেই, খুব ভালোও লাগে। আমাকে এদিকে ওদিকে ছোটাছুটি করতেও হয় না। তো যাবারে ছেলেকে চলে আসলাম ঘুম পাড়াতে। হালকা একটু ব্রেস্ট ফিড করিয়ে দিয়েছি আর ছেলেকে দোলুনি খাওয়াচ্ছি, কিন্তু তার ঘুমানোর কোনো ইচ্ছা নেই। তো চলুন তাকে কিন্তু তার আম্মার কাছে দেবো। এতটা দেরি হয়ে গেল, এখন বাজে ঘড়িতে 1টা বেজে গেল। মানে ছেলেকে খাওয়ানো, ছেলেকে টাইম টু টাইম খাওয়ানো, ছেলে স্নান করা। ছেলে তো ঘুমোতে যাচ্ছিল, তাকে জাগিয়ে তুলে কোনো মতো করে স্নান করিয়েছি। বাবা কি তোরজোর, তাতে আবার তাকে খাওয়াতে যে সময় লেগে, সত্যি বলতে গেলে প্রত্যেক মারা যে স্ট্রাগল করে এটা নিয়ে, মানে বলে বুঝাতে, যারা মা হয়েছে তারাই বুঝতে পারবে। তো চলো, এখন ছেলে তো যেহেতু ওকে ঘুম থেকে তুলেছি, সেই জন্য কিন্তু ভালো করে এখন ঘুমোবে না। ঘুমানোর চেষ্টা করলাম দেখলে দোলনাতে, তো কোনো মতেই ঘুমোচ্ছে না। যাকে তাকে আম্মাকে দিয়ে এসেছি, তার আম্মাকে। এখন কয়েকটা কাপড় আছে। দিনটা দেখছি যে আজকে বৃষ্টি পড়ছিল সকাল থেকে, কিন্তু এখন দেখছি বেশ পরিষ্কার করেছে, রৌদ্রও উঠেছে সঙ্গে। তো তার জন্য ছেলেকে কিন্তু আজকে স্নানও করে দিয়েছি। কিন্তু ভেবেছিলাম সকালবেলা যে স্নান করাবো না, আজ সব দিন করাচ্ছি, আজকে করাবো না, কিন্তু করিয়েছি। চলো আর বেশি গল্প করবো না, আগে স্নানটা করে আসি, না তো অনেকটা লেট হয়ে গেছে আমার। একটা কাপড় খেঁচে নেবো, বাবুর হিস্ট্রির কাপড়গুলো, আর সঙ্গে স্নানও করে সেরে আসি। তারপর আপনাদের সঙ্গে দেখা হবে, সঙ্গে খাওয়া দাওয়া সেরে ফেলবো আগে, তারপরে আপনাদের সামনে আসবো। চলো এখন ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন এবার কিন্তু স্নান ধান করে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি একদম, আর সঙ্গে ছেলেকেও ঘরে নিয়ে চলে এসেছি, মানে দুপুরের ভাত ঘুম দেবো। তার আগে কিন্তু আমার যে কেয়ার নেওয়ার বিষয়টা, যেটা আপনাদের সাথে বলছিলাম যে আমি কিভাবে নিজের কেয়ার করি, মানে বলতে গেলে আমি কিন্তু এই কয়েকদিন আগে প্রচুর পরিমাণে অ্যালার্জিটিকে ভুগছিলাম। মানে আমার মাথায় একটা শ্যাম্পু ইউজ করেছিলাম, আর তার জন্য কিন্তু আমার মাথা সহ পুরো শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জিক রিয়াকশান দেখা দিয়েছিল। আর তার জন্য কিন্তু আমি কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ, যেগুলো সামনের দিকে ছড়ানো আছে, সেগুলো কিন্তু সব কটাই খাই। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই জানিয়ে দিই যে বাচ্চার মারা কিন্তু সবসময় আমি যেভাবে জল খাচ্ছি ওভাবেই খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাচ্চাদের সর্দি খুব কম লাগে। তারপর সব কিছু ওষুধ লাগিয়ে নেওয়ার পরে চলে গেলাম ভাত ঘুম দিতে। এবারে উঠে পড়েছি, ছেলে যেহেতু উঠে পড়েছে আর আমাকে শুয়ে থাকলে হবে না। এদিকে দেখুন, তুমি বাইরে যাবা বলো, উঠো দাঁড়, উঠো এদিকে উঠো। আচ্ছা, ওরে বাবলে, বাচ্চাদের সব জানে সব। চলো বাইরে যাবো, চলো। ছেলে এখন বাইরে আছে, তো চলে আসলাম নিজের কেয়ার করতে। বলতে গেলে মাথাটা গত 2-3 দিন ধরে যেই পরিমাণে জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, মানে ওই যে বললাম অ্যালার্জিক রিয়াকশান দেখা দিয়েছিল, তার জন্য আমাকে একটা তেল দেওয়া হয়েছে, আর সেই তেলটা ইউজ করে নিচ্ছি যাতে মাথাটা খুব তাড়াতাড়ি মানে ভালো হয়ে যাবে। আর সঙ্গে নিজের হেয়ার কেয়ারটাও করে নিচ্ছি। যাকে চলুন মাথাটা বেশ ভালোভাবে সেট করে নিচ্ছি, কারণ এই গরমকালে যদি মাথাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি, তাহলে কী পরিমাণে যে মাথাটা নোংরা হয়ে পড়ে খুব তাড়াতাড়ি, আর বলে বোঝাতে পারবো না। চলে আসলাম রাত্রেবেলার দিকে। আপনাদের সাথে মাঝখানে তেমন কিছু শেয়ার করিনি, একদম রাত্রেবেলার দিকে। আজ যেহেতু একটু বৃষ্টি পড়েছিল, বলতে গেলে দুপুরবেলা গরম থাকলেও সন্ধ্যা হতে না হতে একটু ঠান্ডা পড়ে যাচ্ছে। তার জন্য কিন্তু সব দিন না হলেও যেদিন খুব গরম থাকে সেদিন ছেলেকে সন্ধ্যাবেলার দিকে মালিশ করি না, জাস্ট এমনি হালকা একটু
ময়শ্চারাইজার লাগিয়ে দিই। কিন্তু আজকে যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা আছে, ঠান্ডা ওয়েদার আছে, তার জন্য কিন্তু সর্ষের তেল দিয়ে বেশ করে ছেলেকে একটু মালিশ করে দিয়েছি। রাত্রের ঘুমটা বেশ আরামদায়কভাবে সুন্দরভাবে দিতে পারে। তার সঙ্গে ফ্যান তো হালকা স্পিডে চলবেই, কারণ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। চলুন আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হবে কালকের নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা গাইজ।